আমাদের বাড়িতে পদ্ম কাজ করে, কিন্তু ও ঘরের কাজের সাথে আরেকটা কাজও করে। সারা পাড়ার খবর আমাদের দিয়ে যায়। প্রত্যেকটা বাড়িতে কী ঘটছে, কী হচ্ছে, কে কী খাচ্ছে, সব খবর আমরা পদ্মর কাছ থেকে জানতে পারি। আজকে পদ্ম বেশ দেরিতে ঢুকলো, তাই মা বেশ রাগ করে বলল, কী রে পদ্ম, আজকে এত দেরি হলো কেন? কী করছিলিস? ও বৌদিমণি, আর কি বলি গো, আজকে অনেক বড় খবর পেয়েছি। ওই খবরটা নিয়েই আলোচনা করতে করতে দেরি হয়ে গেল। কী খবর পেয়েছিস? জানো, তোমাদের পাশের বাড়ি ওই যে সবে বিয়ে করেছিল নিখিল, ওর না ডিভোর্স হচ্ছে, ও ছেড়ে দিচ্ছে। সে কি রে, এই তো বিয়ে করলো, এই তো আমরা সব খেতে গেছিলাম, তা 3 মাস হবে আমরা বিয়ে খেতে গেছিলাম, এরই মধ্যে বিয়ে ভেঙে যাচ্ছে কেন রে? আর বলুনি কো, আজকালকার দিনের ছেলে মেয়ে তো এই হয়, এই বিয়ে করে, এই বিয়ে ভেঙে যায়। তো এই বিয়ে ভেঙে দিচ্ছে একটা অদ্ভুত কারণে। কী কারণে বিয়ে ভাঙছে রে পদ্ম? জানো, ওই নিখিল দাদাবাবু জানতামই না, সারা রাত ধরে কী করে? আরে বলবি তো, সারা রাত ধরে বলে যাচ্ছি। সারা রাত ধরে নাক ডাকে, এত জোরে নাক ডাকে যে বউটা বেচারি ঘুমোতেই পারে না। তাই বউ যে সেই বাপের বাড়ি গেছে আর আসেনি, বলে দিয়েছে আর নয়, একদম ডিভোর্সের চিঠি পাঠিয়ে দিয়েছে। বলিস কি? তাহলে তো আমি তোর দাদাবাবুকে এই কারণে ডিভোর্স করতেই পারি।